আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। গাজীপুরের কাশিমপুর কারাগারের প্যারেড গ্রাউন্ডে ৩১৮ জন নবীন ও মহিলা কারারক্ষীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল ৬ মাস মেয়াদের ৫৮তম বুনিয়াদী প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফরমেন্সের জন্য ৪ জনকে ক্রেস্ট প্রদান করা হয়। কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সশস্ত্র অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোকাব্বির হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মহিনুর রহমান মামুন, জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফর কবির। দেশের শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান ইভালিতে ১,০০০ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপ। প্রাথমিকভাবে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এ শিল্প গ্রুপ। ধারাবাহিকভাবে বিভিন্ন পর্যায়ে ১,০০০ কোটি টাকা বিনিয়োগের কথা রয়েছে প্রতিষ্ঠানটির। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ইভালির পক্ষ থেকে জানানো হয় এ তথ্য। এমন বিনিয়োগকে স্বাগত জানিয়েছে ইভালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগের অভিযানে অস্ত্র ও মাদক সহ গ্রেফতার করা হলো কন্ট্রাক্ট কিলিং গ্রুপের ৩ সদস্যকে। বুধবারের অব্যাহত অভিযানে তাদের চাঁদপুর ও রাজধানীর পল্লবী থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানানো হয় এ তথ্য। সহকর্মী মুসা মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন আলী আহমেদ। আরব আলী পেশায় একজন সাধারণ কন্ট্রাক্টর। জীবন জীবিকার জন্য এলাকায় ছোটখাটো চুক্তিভিত্তিক কাজ করে থাকেন, কিন্তু সেটাতেও ভাগ বসিয়ে চাঁদা দাবি করত এলাকার ক্লিং গ্রুপের সদস্যরা। চাঁদা না পেয়ে প্রথমে হুমকি ধামকি, পরে একটা সময় তাকে মেরে ফেলার জন্য গুলি চালায় এ সন্ত্রাসীরা। কোনোভাবে পালিয়ে জীবন বাঁচান আরব আলী। সংবাদ সম্মেলনে তুলে ধরলেন জীবন বাঁচানোর সেই চিত্র। মানুষের মাধ্যমে বিভিন্ন ছোটখাটো ছেলে তাদের দলবলের লোকজনের সাথে ফোনে আমাকে ধরাই দিত, আমাকে চাঁদা দিতে হবে, তুমি ওই কাজ করতেছো, আমাকে এই চাঁদা দিতে হবে, নাহলে আমার ছেলেদের মারবে। এদিকে কোনো জায়গা জমির দখল বা কাজে বাধা দেওয়া সহ যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড থাকলেই তাদেরকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হবে বলে জানালেন এই কর্মকর্তা। ঢাকা শহরে কোথাও যদি এইভাবে অবৈধ জায়গা দখল বা চাঁদাবাজি করতে গিয়ে শুটিং এই ঘটনাগুলি ঘটে, আমরা তাদের বিরুদ্ধে তীক্ষ্ণ নজর রেখেছি। কোথাও হলেই তারা গ্রেপ্তার হয়ে যাবে। তো আমাদের অনুরোধ হলো, কোথাও কেউ এই ধরনের সমস্যায় পড়লে আমাদেরকে জানাবেন বা নিকটস্থ থানায় জানাবে। আমরা ঢাকা শহরে এই ধরনের চাঁদাবাজদের কোনো অস্তিত্ব আমরা রাখবো না। অপরাধী কারো বন্ধু নয়। দেশ ও জাতিকে সন্ত্রাসমুক্ত রাখতে পুলিশের ভূমিকা থাকবে নিরন্তর, এমনটাই প্রত্যাশা সকলের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। নড়াইল চেম্বার অব কমার্সের উদ্যোগে জেলা সদর হাসপাতালে প্রদান করা হলো 2টি হাইফ্লো নেজাল ক্যানুলা, 2টি অক্সিজেন কনসেন্ট্রেটর ও 10টি অক্সিজেন সিলিন্ডার। বৃহস্পতিবার সকালে এফবিসিসিআই এর সহযোগিতায় জেলা চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান এসব চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন। এদিকে নাটোর সদর হাসপাতালে 10টি অক্সিজেন সিলিন্ডার এবং 10,000 KN95 এবং সার্জিক্যাল মাস্ক সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন নাটোর স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। বৃহস্পতিবার সকালে এসব সুরক্ষা সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর পলাশবাড়ী থেকে রংপুরে অ্যাম্বুলেন্সে করে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে শীর্ষ 2 মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব 13। এ সময় অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে 410 গ্রাম হেরোইন ও নগদ টাকা সহ অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা এর আগেও হেরোইনের বেশ কয়েকটি চালান দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল বলে জানায় র্যাব। র্যাব 13 CPC 3 গাইবান্ধার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আমরা অবৈধ মাদকদ্রব্য হেরোইন 410 গ্রাম জব্দ করি। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদেরকে আমরা আইনের আওতায় আনার বিষয়ে কার্যক্রম অব্যাহত রেখেছি। গাজীপুরের শ্রীপুরের নয়নপুর বাজারে কাভার্ড ভ্যানের চাপায় মৃত্যু হলো এক বৃদ্ধ দম্পতির। বৃহস্পতিবার সকালে ওই বৃদ্ধ স্বামী স্ত্রী একসাথে সড়ক পারাপারের সময় একটি কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেন
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাদিয়া ক্লিনিকের বিরুদ্ধে ভুল অপারেশনে সুফিয়া বেগম নামের এক রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ করেন রোগীর স্বজনরা। বুধবার বিকেল 4টায় ওই রোগীর টিউমার ও পিত্তথলির পাথর অপারেশন করেন ক্লিনিকের ডাক্তার শরীফুল ইসলাম। এর 1 ঘণ্টা পরেই সুফিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত ডাক্তারের বিচারের দাবিতে হাসপাতালে ভাঙচুর চালায় নিহত স্বজনরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিট বিক্রির নামে 40 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে নেত্রকোনার মোহনগঞ্জের গাগলাজুর বাজারের সাবেক ও বর্তমান কমিটির বিরুদ্ধে। এদিকে টাকা উদ্ধারে ব্যবসায়ীরা 4 থেকে 5 বছর ধরে ঘুরছেন বিভিন্ন জনের দ্বারে দ্বারে। তবে অভিযোগ অস্বীকার করেন বাজার কমিটির সভাপতি। আলমগীর খান উজ্জ্বলের প্রতিবেদনে আরো জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। হাওরের মাঝখানে গাগলাজুর বাজার। বাজারকে কেন্দ্র করে আশপাশের কয়েক এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এটিকে পুঁজি করে বাজার পরিচালনা কমিটির সভাপতি রাসেল মিয়া ও স্থানীয় আওয়ামী লীগের নেতা কামরুল ইসলাম বাজারের বিট বিক্রির নাম করে 50 থেকে 60 জন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 40 লাখ টাকার মতো নেয়। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানও জানতেন। 4 থেকে 5 বছর আগে টাকা দিয়েও বিট পাচ্ছেন না ব্যবসায়ীরা, উল্টো টাকা চাইতে গিয়ে হুমকির শিকার হচ্ছেন তারা। 50,000 টাকা দিয়েছি সভাপতি আসলে টাকা চাইলে আমার দুর্ব্যবহার করে। গরও দেয় না, বিট তো আমার দিছে না, গরও না, কিচ্ছুই নাই, টাকাও না। টাকা চাইলে আরো কয়েক টাকা আমরা কোথা থেকে দিলাম, বিট পাইলে তোমরা বিট দিয়ে বিরেবাদ দিয়ে খরচ করছে, আমার কাছ থেকে নিয়েছে, খরচ করছে, কম বেশি খরচ করছে, কিন্তু যে পরিমাণে খরচ করা এর চেয়ে বেশি পরিমাণে বাসর হয়েছে। চেয়ারম্যান সাহেবের লোকের মাধ্যমে উনি প্রতিজনের কাছ থেকে 50,000 টাকা নিচ্ছে। 5-6 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো সমাধান দিতে পারেনি। টাকা নেয়ার কথা স্বীকার করে অচিরেই সমাধানের কথা জানিয়েছেন অভিযুক্ত রাসেল মিয়া। পাবলিক অভিযোগ করতেছে আমরা আইনি জটিলতা দরখাস্ত করা আছে, ওই দরখাস্তগুলো মঞ্জুরি আসলে ওরা বিট পাওয়া যাবে। 40 লক্ষ টাকা না 12 লক্ষ টাকা ইন পর্যন্ত পাবলিক দিছে। তবে এই বিষয়ে অবগত নয় বলে দাবি চেয়ারম্যান হাবিবুর রহমানের। বাজারের ব্যবসায়ী যারা তারা নিজ উদ্যোগে তারা কিছু টাকা এই কালেকশন করছে, বাজারটা যাতে এই মাটি ভরাটা যাতে। এ বিষয়ে জানতে চাইলে এই ইউনো জানান, বাজারের বিষয়টি সম্পূর্ণই সরকার নিয়ন্ত্রিত, এই ধরনের কোনো লেনদেন করার কোনো সুযোগ নেই। কেউ যদি এরকম করে থাকে তাহলে সত্যি এটি সিস্টেমের বাইরে গিয়ে সে করেছে এবং এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে থাকে সেটি আমরা তদন্ত করে দেখব। নিরসন হোক সকল দ্বন্দ্বের, অবসান হোক অভিযোগ পাল্টা অভিযোগের চর্চা, এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন সমাজের। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। শেষ করব আনন্দ টিভির রাতের সংবাদ, তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ডিএনসিসির 42টি কেন্দ্রে বিনামূল্যে করানো যাবে ডেঙ্গু পরীক্ষা, জানালেন মেয়র আতিকুর। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অব্যাহত। করোনায় দেশে গেল 24 ঘন্টায় আরো 239 জনের মৃত্যু। 25 বছর হলেই নেওয়া যাবে করোনার টিকা, ভ্যাকসিনের সংকট হবে না বলে আশ্বস্ত করলেন সেতুমন্ত্রী। এবং রাজধানীতে বাড়ছে যাত্রী ও যাত্রীবাহী যানবাহনের সংখ্যা, সড়ক মহাসড়কে প্রশাসনিক তৎপরতা অব্যাহত। লকডাউন নিশ্চিতে কাজ করছে যৌথ বাহিনী। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondtvbt এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।